রাত তখন প্রায় 12:30। চারদিকে কুয়াশা এমনভাবে নেমে এসেছে যেন পুরো গ্রামটাকে কেউ তুলোর ভিতর ঢুকিয়ে রেখেছে। আর সেই গ্রামের নাম মালিপুর। গ্রামের চারপাশে ঘন বন, আর মাঝখান দিয়ে চলে গেছে একটি মাটির রাস্তা, যেটাকে গ্রামের লোকজন মৃত্যুর রাস্তা বলে চেনে। কারণ সেই রাস্তার পাশেই আছে পুরানো সেনানিবাসের ধ্বংসাবশেষ। আর সেখানে নাকি মাঝরাতে ছুটে বেড়ায় মাথা কাটা এক ঘোড়া, যার খুরের শব্দ শুনলেই নাকি মানুষের শরীর থেকে রক্ত জমে যায়। তন্ময় গ্রামের এক সাহসী যুবক, এসব কথাকে কখনোই বিশ্বাস করতো না। ভূত টুত বলে কিছু নেই, বন্ধুদের সবসময় বলতো সে। কিন্তু সেদিন রাতে তাকে বাধ্য হয়ে এই মৃত্যুর রাস্তা দিয়ে ফিরতে হচ্ছিল। হাসপাতালে থাকা অসুস্থ নানুকে দেখতে গিয়েছিল সে। রাস্তা যতই সামনে এগোতে লাগলো, কুয়াশা ততই ঘনীভূত হতে লাগলো। হঠাৎ সে শুনলো দূর থেকে টপ টপ করে একটু ভারী শব্দ আসছে। প্রথমে ভাবলো হয়তো কোনো গরু বা ঘোড়া দৌড়াচ্ছে, কিন্তু পরক্ষণেই অন্যরকম অনুভূতি হলো। শব্দটা যেন জমির ভেতর থেকে উঠে আসছে। বুকটা ধক করে উঠল তার। তন্ময় নিজের মনকে সামলানোর চেষ্টা করলো। ভয় পাবি না, এটা নিশ্চয় বাতাসের শব্দ। কিন্তু ঠিক তখনই খুরের মতো পরিষ্কার শব্দ, আর তার সঙ্গে ধাতব কিছুর ঠোকাঠুকি। তন্ময় তাড়াতাড়ি বাইক থামালো। সেই মুহূর্তেই রাস্তার বাম পাশের ঘন কুয়াশার ভেতর থেকে কিছু একটা বড় আকৃতির অন্ধকার বেরিয়ে এলো। তন্ময় হেডলাইট ঠিক করে তাকাতেই শরীরটা ঠান্ডা হয়ে গেল। সে দেখলো একটি কালো ঘোড়া, কিন্তু তার গলার অংশ থেকে উপরে কিছুই নেই, মাথা নেই, খালি গলা, আর তার ভেতর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। ঘোড়াটি দৌড়াতে দৌড়াতে তন্ময়ের বাইকের ঠিক সামনে এসে দাঁড়ালো। তার শরীর কাঁপতে লাগলো, হাত পা অবশ হয়ে গেল। ঘোড়াটি মাথাহীন হলেও তার উপস্থিতি এতটাই ভয়ঙ্কর মনে হচ্ছিল যে কোনো দানব তার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তন্ময় টের পেল ঘোড়াটির গলা থেকে বের হওয়া কালো ধোঁয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, যেন তাকে গ্রাস করবে। ভয়ে তার মুখ শুকিয়ে গেল। সে তড়িঘড়ি করে বাইকের চাবি ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু চাবি ঘুরছে না। কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলো। ঠিক তখনই সেই মাথাহীন ঘোড়াটি এক অদ্ভুত ভাঙা গলায় গর্জনের মতো শব্দ করে বলল, ফিরে যা। তন্ময়ের ভেতর যেন কেউ বরফ ঢেলে দিল। মাথা কাটা ঘোড়া কথা বলছে। তন্ময় ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলো। তার চোখের সামনে দৃশ্যটা আরো ভীতিকর হয়ে উঠল। ধোঁয়ার ভেতর থেকে ঘোড়ার কাঁধের কাছে একটি পুরনো সেনা ব্যাজ ঝিকমিক করছে, যেন প্রাচীন কোনো সৈনিকের ঘোড়া। ঠিক তখনই পিছন থেকে কারো হাত তন্ময়ের কাঁধে পড়ল। সে চোখ ঘোরাতেই দেখল এক বৃদ্ধ, গায়ে ছেঁড়া কোট, চোখে ভয়ানক দৃষ্টি, এবং বলছে, এ পথ তোমার জন্য নয় ছেলে, আজ নয়। এ কথা বলেই বৃদ্ধ তন্ময়কে রাস্তার ডান দিকে ঠেলে দিল। তন্ময় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন রাস্তার পাশ থেকে তন্ময়কে অচেতন অবস্থায় উদ্ধার করল। সে যখন চোখ খুলল, তখন বাড়ির সবাই তাকে ঘিরে আছে। সবাই ভয় আর দুশ্চিন্তায় কাঁপছে। তন্ময় কাঁপা কাঁপা গলায় গত রাতের ঘটনা বলল। প্রথমে কেউ বিশ্বাস করতে চাইছিল না। কিছুক্ষণ পর গ্রাম্য এক বৃদ্ধ লোক নুরু মিয়া এসে বলল, ও যা দেখেছে তা নতুন কিছু নয়। বহু বছর আগে সেনানিবাসে এক ঘোড়া সাওয়ার সৈনিক ছিল, নাম কর্নেল সমরজিৎ। এক যুদ্ধে তার ঘোড়াটির মাথা কামানে বিস্ফোরণ হয়ে উড়ে যায়। সৈনিকটি সেই রাতেই প্রাণ হারায়। মৃত্যুর আগে নাকি ঘোড়াটিকে আদেশ দিয়েছিল, আমাকে ছাড়া কেউ যেন এই পথে নিরাপদে না যায়। সেই শপথ নাকি আজও আছে। তন্ময়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে জিজ্ঞেস করলো, কিন্তু সেই বৃদ্ধ লোকটা যে আমাকে বাঁচালো? নুরু মিয়া গভীর নিঃশ্বাস ফেলে বলল, ওই বৃদ্ধ 30 বছর আগে ওই একই রাস্তায় দুর্ঘটনায় মারা গিয়েছিল এক পথচারী। তারপর থেকে মাঝে মাঝে মানুষকে বাঁচাতে দেখা যায় তাকে। শোনো, তোমাকে সে বাঁচিয়েছে, না হলে তুমি আজ বেঁচে থাকতে না। তন্ময় স্তব্ধ হয়ে গেল। এরপরের কয়েক রাত তন্ময় দুঃস্বপ্ন দেখত। কুয়াশার ভেতর মাথাহীন ঘোড়াটিটাকে ডাকছে। খুরের শব্দে ঘুম ভেঙে যাচ্ছে। একসময় ভয়টা অসহ্য হয়ে উঠল। তন্ময় সিদ্ধান্ত নিল, সে যাই হোক সত্যটা জানতে হবে, ওই জায়গায় আবার যাবে। ভয়কে জয় করতেই হবে। এক রাতে পূর্ণিমার চাঁদের আলোয় সে আবার মৃত্যুর রাস্তা ধরে রওনা হলো। এবার সে একা নয়, ঘাড়ে ঝোলানো ছোট্ট ক্যামেরা আর হাতে একটি টর্চ। জায়গাটায় পৌঁছাতে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। রাস্তার দুই পাশের বুনো ঘাসগুলো দুলছে। কুয়াশা আরও ঘন। টর্চ জ্বালাতেই তন্ময়ের চোখে পড়ল মাটিতে খুরের গভীর দাগ, যেন এইমাত্র কেউ দৌড়ে গেছে। হঠাৎ খুরের ভয়ঙ্কর শব্দ আবার শুরু হলো। তন্ময় চিৎকার করে উঠল, তুমি কে? কেন মানুষকে ভয় দেখাও? তোমার মাথা কোথায়? ঠিক তখন ওই কুয়াশার ভিতর থেকে সেই মাথাহীন ঘোড়াটি বেরিয়ে এলো, আগের চেয়েও ভয়ঙ্কর। গলা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ ধোঁয়ার মধ্যেও অস্পষ্টভাবে একটি মানুষের ছবি ফুটে উঠল। এক সৈনিক, তার চোখ দুটো গভীর দুঃখে ভরা। সৈনিকের আত্মা যেন ফিসফিস করে বলল, আমার ঘোড়াকে মুক্ত করো। আমার মাথা সেনানিবাসের ধ্বংসাবশেষের নিচে আছে, তাও খুঁজছে ঘোড়ায়। তন্ময় দ্রুত সেনানিবাসের ভাঙ্গা অংশে খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ পর মাটির নিচে লুকানো একটি পুরনো লোহার বক্স পেল। খুলতেই ভেতরে দেখা গেল একটি মরিচা পোড়া হেলমেটের ভাঙ্গা অংশ আর একটি মাথার খুলি।
ঠিক তখনই মাথাহীন ঘোড়াটি তন্ময়ের সামনে এসে দাঁড়ালো। ধোঁয়া থেমে গেল। তার খালি গলা থেকে হঠাৎ আলো বের হতে লাগলো। তন্ময় হাত কাঁপতে কাঁপতে খুলিটুকু ঘোড়ার সামনে এগিয়ে ধরতেই বাতাস থমকে গেল। চারদিক থেকে আলো বিস্ফোরিত হলো। এক মুহূর্তে ঘোড়াটি মিলিয়ে গেল, আর ধোঁয়ার ভিতর থেকে সেই সৈনিকের আত্মা তন্ময়ের সামনে নত হয়ে দাঁড়ালো আর বলল, ধন্যবাদ, আমাকে মুক্তি দিলে। এক ঝলক উজ্জ্বল আলোয় সবকিছু অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের সবাই দেখল মৃত্যুর রাস্তায় বহু বছর ধরে থাকা খুরের দাগগুলো আর নেই। কুয়াশাও অস্বাভাবিকভাবে কমে গেছে। তন্ময় বাড়ি ফিরে দেখলো তার ক্যামেরায় রাতের ঘটনাগুলো ভিডিও রেকর্ড হয়েছে, কিন্তু সৈনিক বা মাথাহীন ঘোড়া কোনো কিছুর ছায়া নেই, যেন সবই ছিল অন্য জগতের। তবে সেই রাতের পর আর কোনোদিন কেউ মাথা কাটা ঘোড়ার আতঙ্কে পড়েনি। তন্ময় এখনও মাঝে মাঝে ভাবতে বসে, আসলে কি সত্যি এক আত্মাকে মুক্তি দিয়েছিল, নাকি সবই ছিল তার ভুল। কিন্তু প্রতি পূর্ণিমার রাতে বাতাসে ভেসে আসে সেই পরিচিত কুরের শব্দ, মৃদু, নরম আর কৃতজ্ঞতার মতো, যেন কোনো আত্মা ছায়ার মধ্য থেকে বলছে, ধন্যবাদ।